বলা হয়ে থাকে বাবা মায়ের পরেই শিক্ষকের অবস্থান। আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। তাই আজকের এই দিনে প্রতিটি শিক্ষককে জানাই গভীর শ্রদ্ধা এবং সম্মান। একটা সময় ছিল যখন শিক্ষক এবং শিক্ষার্থীর যে মিল বন্ধন, সেটা বেশ চমৎকার ছিল। কিন্তু আজ আফসোসের বিষয়, সেই শিক্ষক এবং শিক্ষার্থীর মেলবন্ধনে কেমন যেন ভাটা পড়েছে। আজকের দিনে আমরা শিক্ষকদের থেকে সেই প্রাপ্য মমত্ববোধ বা সন্তান সুলভ আচরণ ঠিক যেমন পাই না, ঠিক তেমনি শিক্ষকদের প্রতি আমরা শিক্ষার্থীরা তাদের সেই প্রাপ্য সম্মানটুকু কেন যেন দিতে পারছি না। আজকাল শিক্ষকতা পেশাটা কেমন জানি বাণিজ্যের রূপ নিয়েছে। অর্থের ঝনঝনানিতে এটা পার হয়ে গিয়েছে প্রাইভেট রুমে, কোচিং সেন্টারে। একটা সময় শিক্ষক তার শিক্ষার্থীকে ক্লাসে সমস্ত পড়া ঠিকমতো বুঝিয়ে আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেন, কিন্তু আজ আর সেটা হয় না। একটা সময়ে বাবা মা বা গুরুজনদের কাছ থেকে শুনতাম, শিক্ষক যদি কোনো ছাত্রের পাশ দিয়ে হেঁটে যেত, গভীরভাবে সালাম জানিয়ে শ্রদ্ধা প্রদর্শন করত। এছাড়াও কোনো শিক্ষার্থী যদি কোনো গাড়িতে বা যানবাহনে যেত, সে শিক্ষককে দেখলে সেইখানে থেমে গিয়ে শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করত। ঠিক তেমনি শিক্ষকেরাও ছাত্রদের প্রতি ছিলেন বেশ যত্নবান। কোনো শিক্ষার্থীর অন্যায় দেখলে সেটা নিজ থেকে নিজের মতো করে শাসন করতেন, শিক্ষার্থীদের ভালো এবং মঙ্গল কামনা করতেন। কিন্তু আজ আফসোসের বিষয়, আজ শিক্ষকরা কেমন জানি দলভাবাপন্ন হয়ে গেছে। এই দল ক্ষমতায় আসলে এই শিক্ষকদের লাভ, অমুক দল আরেক দিন ক্ষমতায় আসলে অমুক শিক্ষকের লাভ। এই যেন এখনকার কালচার হয়ে গেছে। এটাই কি আমাদের কাম্য ছিল? আজ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের দল পরিবর্তন হলে তাদেরও পরিবর্তন হয়ে যেতে হয়। কিন্তু কেন? এটা তো শিক্ষা ব্যবস্থা নয়, এটা তো শিক্ষক ছাত্রের সম্পর্ক নয়, এটা তো কোনো দল মত বা গণ্ডির মধ্যে থাকা উচিত নয়। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে পিতৃসুলভ, সন্তান সুলভ। আজ আফসোসের বিষয়, আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা আমাদের শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না। আমরা নাকি জেনারেশন জেড, আমাদের আর তো আক্কা কি। টিচারদের দেখলে যেমন প্রদর্শন করি না সম্মান, ঠিক তেমনি তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটাও কেন জানি আজ উঠে গিয়েছে। একটা সময় শিক্ষকরা তার শিক্ষার্থীদের বেদ দ্বারা আঘাত করলে অথবা পড়াশোনা ঠিকমতো না করলে যে কোনো পানিশমেন্ট দিলে সেটা বাসায় গিয়ে বলতে পারতো না। কিন্তু আজ আফসোসের বিষয়, আমরা সেটা নির্দ্বিধায় আমাদের পিতামাতাকে গিয়ে বলি। তারাও আবেগের বশবর্তী হয়ে সেই শিক্ষকের নামে গিয়ে কমপ্লেইন করেন। শিক্ষকদের এই নিয়ে নানা রকম হেনস্থার শিকার হতে হয়। এটাই কি কাম্য ছিল? এটাই কি শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক? তবে হ্যাঁ, আজকেও এই দিনেও অনেক শিক্ষক রয়েছেন যারা তাদের আদর্শবান এই পেশায় সর্বদা সচেষ্ট আছে, সর্বদা ন্যায় ও নিষ্ঠার সাথে তাদের কর্তব্য ও দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সন্তানের মতো করে আগলে রেখে বাতলে দিচ্ছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ। তাই আজকের দিনে আমাদের সকলের আবেদন, আবারও গড়ে উঠুক শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সেই প্রাচীনতম মেলবন্ধন। মনে রাখবেন, শিক্ষকরা আপনাদের আমাদের সকলের শিক্ষাগুরু। শিক্ষাগুরুর সাথে কখনো বেয়াদবি করতে নেই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।